মার্কিন যুক্তরাষ্ট্রের আধিপত্যবাদের বিরোধিতা করে আসায় অনেকটাই একঘরে করে দেয়া হয় উত্তর কোরিয়াকে। এরপর পুরো বিশ্বের সঙ্গে সম্পর্ক ছিন্ন হলেও রাশিয়া ও চীনের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রেখেছে পিয়ংইয়ং। বর্তমানে কেবল রাশিয়া ও চীনের সঙ্গে বাণিজ্য করেই টিকে রয়েছে উত্তর কোরিয়া। মূলত যুক্তরাষ্ট্র ও পশ্চিমা জোটের নিষেধাজ্ঞা এবং কূটনৈতিক বিচ্ছিন্নতা উত্তর কোরিয়াকে আরও রাশিয়ামুখী করেছে। এই দুই দেশের সম্পর্ক এতটাই গভীর হয়েছে যে 2023 সালে ইউক্রেন যুদ্ধে রাশিয়ার হয়ে লড়তে নিজ দেশের সেনা পাঠায় উত্তর কোরিয়া। এছাড়া ইউক্রেনকে শায়েস্তা করতে রাশিয়াকে প্রচুর গোলাবারুদ এবং মিসাইলও দিয়েছে তারা। বিশ্বের পর্যবেক্ষকদের ধারণা, এর বিনিময়ে উত্তর কোরিয়াকে অর্থনৈতিক সহায়তা এবং সাবমেরিন ও ব্যালিস্টিক মিসাইল তৈরিতে সাহায্য করছে রাশিয়া। 2023 সালের নভেম্বরে পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি সই করেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উন। এবার ইউক্রেনের সামরিক গোয়েন্দা প্রধান লেফটেন্যান্ট জেনারেল কিরিলো বুদানোভ জানিয়েছেন, উত্তর কোরিয়ায় ইরানের ডিজাইন করা শাহেদ ড্রোন তৈরির কারখানা স্থাপনে সাহায্য করবে রাশিয়া। এদিকে উত্তর কোরিয়ায় ইরানের ডিজাইনে তৈরি শাহেদ ড্রোন নির্মাণ কারখানা স্থাপনের খবরে উদ্বেগ জানিয়েছেন নেটো সাবেক কর্মকর্তা উইলিয়াম আলবার্কে। তিনি বলেন, এটি খুবই উদ্বেগজনক। ড্রোন উৎপাদনে পিয়ংইয়ং, মস্কো ও তেহরানের সহযোগিতা মানে উত্তর কোরিয়া ভবিষ্যতে হাজার হাজার যুদ্ধপ্রস্তুত ড্রোন তৈরি করতে পারবে। এরপর তারা সেগুলো যুদ্ধে ব্যবহার করবে। কিন্তু হঠাৎ কি কারণে ইরানের শাহেদ ড্রোন তৈরির কারখানা স্থাপন করতে যাচ্ছে উত্তর কোরিয়া? পশ্চিমা গণমাধ্যমগুলোর মতে, ইরানের তৈরি শাহেদ ড্রোন ব্যবহার করে ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে বারবার ব্যর্থ প্রমাণ করেছে রাশিয়া। এগুলো ধীরগতির হলেও শনাক্ত করা কঠিন। এছাড়া এই ড্রোন বিস্ফোরক বহন করতে পারে, যা লক্ষ্যবস্তুতে পৌঁছেই বিস্ফোরিত হয়। এর মধ্যে নিজ দেশে শাহেদ ড্রোন তৈরির কারখানা গড়েছে রাশিয়া। ওই কারখানা প্রতিদিন গড়ে 170টি ড্রোন তৈরি করছে। এদিকে মঙ্গলবার ইউক্রেন দাবি করেছে যে এক রাতে 315টি শাহেদ ড্রোন ও উত্তর কোরিয়ার তৈরি 2টি K9-23 ব্যালিস্টিক মিসাইল হামলা চালিয়েছে রাশিয়া। বিশেষজ্ঞদের মতে, রাশিয়া উত্তর কোরিয়ার মিসাইল ব্যবহার করায় পিয়ংইয়ংয়ের সমরাস্ত্রের সক্ষমতা সম্পর্কে জানতে পারছে বিশ্ব। বিষয়টি পশ্চিমা মহলে পিয়ংইয়ংয়ের শক্তি সামর্থ্যের প্রমাণ দিতে সহায়তা করছে বলেও মনে করেন বিশেষজ্ঞরা। এদিকে উত্তর কোরিয়াকে রাশিয়ার সহায়তা বন্ধ করা উচিত বলে মন্তব্য করেছে যুক্তরাষ্ট্র। তবে মার্কিনীদের কথায় পাত্তা না দিয়ে সম্প্রতি উত্তর কোরিয়া সফর করেন রাশিয়ার সাবেক প্রতিরক্ষা মন্ত্রী সের্গেই শুইগু। এরপর পিয়ংইয়ংয়ের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা জানায়, রাশিয়া ও উত্তর কোরিয়া দ্বিপাক্ষিক সম্পর্ক দ্রুত সম্প্রসারণ করতে চায়। অন্যদিকে রাশিয়ার সাহায্যে সামরিক খাতে পিয়ংইয়ং এগিয়ে যাওয়ায় প্রতিবেশী দেশ দক্ষিণ কোরিয়ায় উদ্বেগ বাড়ছে। আর সেই কারণেই উত্তর কোরিয়া ও রাশিয়ার সুসম্পর্ক সহ্য হচ্ছে না যুক্তরাষ্ট্রের।